নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এনাদের ভিডিও খুব ভালো হয়। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে একটি ঘরের বউ একদিন যদি কাজ না করে সেই ঘরের কি হাল হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, তারা যেন একটু দেখতে পায়। কাজ 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 আর কাজ। সারাদিন তুমি কি কাজ করো? তুমি জানো আমি কতটা চাপে থাকি? তোমার কি কাজ? তোমার তো কাজ শুধু খাওয়া আর ঘুমানো। কি কাজ করো তুমি সারাদিন বাড়িতে বসে? কিছুই তো করো না, শুধু বড় বড় বাতেলা। মিলি, মিলি, একটু চা নিয়ে এসো তো। উফ, মাথাটা খুব ধরেছে, চাটা নিয়ে এসো। এসব কি অবস্থা? আরে ঘরটাকে কি সব অবস্থা করে রেখেছো? দেখো জয়, আজ কিন্তু আমি তোমাকে চা করে দিতে পারবো না। আর এইসব ঘর গোছানো নিয়েও আমি কিন্তু আজ খুব একটা চিন্তিত নই, কারণ আজকে আমার অফ ডে, বুঝেছো? অফ ডে মানে? তুমি কি চাকরি করো নাকি যে অফ ডে বলছো? কি সব আলফাল কথা বলো কে জানে। দেখো, সারাদিন কাজ করে এই গরম এই বাড়ি এসে না তোমার সঙ্গে মজা করার আমার কোনো ইচ্ছা নেই। কি যে বলো জয়, আমি তোমার সাথে মজা করতে পারি? না না, কখনোই না। আমি তোমার সাথে কখনোই মজা করব না। আসলে আমার কথাটা তুমি ঠিক বুঝতে পারছো না। কাজের নামে অষ্টরম্ভা আর মুখে বড় বড় বাতেলা, এই জন্যেই বলি সারাদিন কি কাজ করো তুমি? এই জামা কাপড় এইভাবে অগোছালো করে রেখেছো, একটা অসহ্য পরিবেশ। মিলি, মিলি, আমার স্কাই কালারের শার্টটা কোথায়? উফ, তাছাড়া একটা শার্টও তো আয়রন করা নেই। আমি কি পরে অফিস যাবো বলো তো? মিলি, মিলি, আমার মোজাটা কোথায়? আমি জানি না, তুমি দেখে নাও, আমি এসব কিচ্ছু জানি না। মিলি, তুমি এখানে বসে চা খাচ্ছ আর আমি জিনিসপত্র কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তুমি না শার্টটা খুঁজে নাও, তারপর সেটাকে আয়রন করে নাও, আর টিফিনটা বানিয়ে বক্সে ভরে নাও। আর জানো তো, আজ না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে গো, তাই আমি কিচ্ছু খাবার বানাইনি। তুমি বরং বাইরে গিয়ে কিছু খেয়ে নাও, কেমন? তুমি কি পাগল হলে নাকি? একটা মানুষ বাড়িতে এইটুকু যদি যত্ন না পায় তাহলে তাহলে সংসার করার মানেটা কি? হ্যাঁ, এই যে আমি সারাদিন খেটে এত টাকা ইনকাম করে সংসারে দিচ্ছি, আজকের এই দিনটা দেখার জন্য কিচ্ছু হাতের কাছে নেই কেন? কি করো সারাদিন? এটাই তো তোমার সমস্যা জয়। আমি সারাদিন কিচ্ছু করি না, আর কিছু করবো না। ক্লিয়ার? করব না। আর আমি তোমার একটা ভুল সংশোধন করে দিই জয়। তুমি যে টাকা দাও চাল ডাল কেনার জন্য, সেই চাল ডালের সাথে ভালোবাসা মিশিয়ে আমি যে রান্নাটা করি, সেটা টাকা দিয়েও হয় না সুইটহার্ট। সেটা একটা মেয়ের ভালোবাসা আর যত্ন দিয়েই হয়। আর তুমি ঘর ভাড়ার জন্য টাকা দাও, কিন্তু সেই ঘরটাকে সংসার বানিয়ে রাখি আমি কিন্তু তোমার থেকে কোনো পারিশ্রমিক নিই না। কিন্তু মিলি, তুমি তো সবকিছু আমার হাতের কাছে রেডি করে দিতে। এই দুদিন দেখছি সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। কি ব্যাপার বলো তো? তুমি সেদিন কি বলেছিলে মনে আছে? একটু মনে করে দেখো। আমি কিচ্ছু কাজ করি না, আমি সারাদিন বাড়িতে কি করি মনে করো। কাজ 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 আর কাজ। সারাদিন তুমি কি কাজ করো? তুমি জানো আমি কতটা চাপে থাকি? তোমার কি কাজ? তোমার তো কাজ শুধু খাওয়া আর ঘুমানো। কি কাজ করো তুমি সারাদিন বাড়িতে বসে? কিছুই তো করো না, শুধু বড় বড় বাতেলা। কি মনে পড়লো? হ্যাঁ মিলি, সেদিন আমি বলেছিলাম। না না, শুধু সেদিন নয় ডার্লিং, তুমি প্রায় দিন বলো কি এমন কাজ করো সারাদিন বাড়িতে। এটা বোধহয় শুধু আমি শুনি তা না, এটা বেশিরভাগ হাউস ওয়াইফদেরকে শুনতে হয়। কি এমন কাজ করো সারাদিন বাড়িতে। দেখো, গত 24 ঘন্টা আমি শুধু বসে খেয়েছি, একটাও কাজ করিনি। কি হলো? তোমার শার্ট রেডি নেই, তুমি মোজা খুঁজে পাচ্ছ না, তোমার টিফিন বক্স খালি, তুমি কি খেয়ে যাবে সেই খাবারটা নেই, এমনকি
পুরো ঘরটা ডাস্টবিন হয়ে আছে। আমি কোনো স্যালারি পাই না জয় তোমার মতো, কিন্তু আমি তাও তোমার হাতের কাছে তোমার শার্ট, মোজা, জুতো, টিফিন বক্স সব ধরিয়ে দিই, তোমার সমস্ত কাজ করে দিই। আর সারাটা দিন এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আমার সারা দিন লেগে যায় এই সমস্ত কাজ করতে করতে। একটা দিন আমি কাজ করিনি, তুমি দেখতেই পাচ্ছ কত সমস্যা। আমি আমি আসলে আগে বুঝতে পারিনি মিলি যে বাড়িতে এতটা কাজ থাকে। হ্যাঁ জয়, এতটাই কাজ থাকে, কিন্তু বিনিময়ে বিনিময়ে শুধুমাত্র একটু আমরা সম্মান চাই, সেটাও দিতে পারো না। সরি মিলি, আমার আমার ভুল ধারণা ভেঙে গেছে। জয়ের ভুল হয়তো আমি ভাঙতে পারলাম, কিন্তু জয়ের মতো এইরকম অনেক জয় আছে যারা মনে করে হাউস ওয়াইফরা সারাদিন বাড়িতে বসে কি এমন কাজ করে, কিন্তু তাদের কাজ বন্ধ হয়ে গেলে ঘরটা তাসের ঘরের মতো ভেঙে যায়, সংসারটা অগোছালো হয়ে যায়। একটা ঘর তখনই সংসার হয়ে ওঠে যখন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি সম্মান থাকে, ভালোবাসা থাকে। তাই ঘরের নারীকে সম্মান করো, কারণ তোমাদের উন্নতিতে তাদের অনেক পরিশ্রম থাকে, সেটা সহজে হয়তো সবার চোখে পড়ে